ইউকেতে পড়াশোনা এটা তো বাংলাদেশের অনেক স্টুডেন্টেরই একটা বড় স্বপ্ন, কিন্তু এই স্বপ্নটা পূরণ করার রাস্তাটা ঠিক কেমন? চলুন আজকে আমরা পুরো ব্যাপারটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখে নিই। এটাকে একটা কমপ্লিট রোডম্যাপও বলতে পারেন। তো যারা যারা ইউকে থেকে একটা ডিগ্রি করার কথা ভাবছেন, আজকের এই আলোচনাটা একদম তাদের জন্য। অনেকের মনে এই স্বপ্নটা থাকে, আর সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য যা যা জানা দরকার আমরা সেই সবই জেনে নেব। আচ্ছা, প্রথম প্রশ্নটাই আসে যে এত দেশ থাকতে ইউকে কেন? কারণগুলো কিন্তু বেশ সলিড। এখানকার ইউনিভার্সিটিগুলোর নাম ডাক তো বিশ্বজুড়ে। আর সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? মাস্টার্স করা যায় মাত্র 1 বছরে। শুধু তাই না, পড়াশোনা শেষ করে 2 বছর কাজ করারও সুযোগ পাওয়া যায়, যেটা ক্যারিয়ারের জন্য একটা বিশাল ব্যাপার। ওকে, তাহলে চলুন আসল কথায় আসা যাক। এই পুরো জার্নির প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হলো একটা স্ট্রং অ্যাপ্লিকেশন রেডি করা। তো এই পর্যায়ে আমাদের কি করতে হবে চলুন দেখে নিই। এই কয়েকটা স্টেপ হলো পুরো প্রসেসের ফাউন্ডেশন। মানে প্রথমে নিজেকে একটু বুঝতে হবে কোন কোর্সটা ঠিক হবে, বাজেট কেমন এসব। তারপর সেই হিসেবে কয়েকটা ইউনিভার্সিটি শর্টলিস্ট করতে হবে। এরপর তো সব দরকারি কাগজপত্র এক জায়গায় করা, আর ফাইনালি নিজের গল্পটা গুছিয়ে লেখা, মানে এসওপি লেখা আর রেকমেন্ডেশন লেটার জোগাড় করা। অ্যাপ্লিকেশনের জন্য এই ডকুমেন্টগুলো কিন্তু মাস্ট, মানে এগুলো লাগবেই। সব একাডেমিক সার্টিফিকেট, পাসপোর্ট, আইএলটিএস স্কোর, এসওপি, রেকমেন্ডেশন লেটার, আর হ্যাঁ, পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য সিভিটাও রেডি রাখতে হবে। মনে রাখতে হবে এর একটাও যদি মিস যায় পুরো প্রসেসটাই কিন্তু আটকে যেতে পারে। দেখুন, অ্যাপ্লিকেশনের মধ্যে সবচেয়ে পার্সোনাল আর গুরুত্বপূর্ণ জিনিসটাই হলো এই এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস। এটা কিন্তু শুধু একটা কাগজ না, এটা হলো নিজের গল্প বলার সুযোগ। কেন এই কোর্সটা করতে চান, কেন ইউকেতেই আসতে চান, কেন আপনি সেরা ক্যান্ডিডেট, এই সব কিছু এখানে গুছিয়ে বলতে হবে। এটাই কিন্তু আপনাকে বাকিদের থেকে আলাদা করে দেবে। বেশ, তাহলে ধরে নিলাম কাগজপত্র সব রেডি। এবার আমরা দেখব কিভাবে আবেদনটা করতে হবে, আর ভিসার জন্যে যে টাকার প্রমাণ দেখাতে হয় সেই ফান্ডিংয়ের ব্যাপারটা কিভাবে ম্যানেজ করতে হবে। খরচের বিষয়টা কিন্তু খুব ভালোভাবে প্ল্যান করতে হবে। দেখুন, ভিসার নিয়ম অনুযায়ী লন্ডনে থাকলে মাসে দেখাতে হয় 1334 পাউন্ড, আর লন্ডনের বাইরে হলে 1023 পাউন্ড। তবে এটা হলো রিকোয়ারমেন্ট। আসলে খরচটা কিন্তু কম বেশি হতে পারে, লাইফস্টাইলের ওপর নির্ভর করে। তাই বাজেট করার সময় এই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি। এখন আসছি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা হলো 28 দিনের নিয়ম। এই নিয়মটার জন্য কিন্তু অনেকের আবেদন আটকে যায়। ব্যাপারটা হলো ভিসার জন্য যে মোট টাকাটা দেখাতে হবে, মানে টিউশন ফি আর লিভিং কস্ট মিলিয়ে, সেই পুরো টাকাটা আপনার বা আপনার স্পন্সরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টানা 28 দিন থাকতে হবে। একদিনের জন্য যদি ব্যালেন্স এর থেকে কমে যায় তাহলে কিন্তু হবে না। এটা খুবই স্ট্রিক্ট একটা রুল। চলুন এবার তাহলে এই জার্নির সবচেয়ে বড় হার্ডেলটা পার করার প্রস্তুতি নেওয়া যাক, আর সেটা হলো স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন। ভিসা অ্যাপ্লাই করার ঠিক আগে আপনার হাতে যেটা থাকতে হবে সেটা হলো ক্যাশ। এটা আসলে ইউনিভার্সিটি থেকে পাওয়া একটা কনফার্মেশন। এই ইউনিক নাম্বারটা দিয়ে প্রমাণ হয় যে আপনি একটা আনকন্ডিশনাল অফার পেয়েছেন। এটা ছাড়া ভিসার আবেদন শুরুই করা যায় না। বলতে পারেন এটা হলো ভিসা আবেদনের গোল্ডেন টিকিট। একটা ভয় কিন্তু সবার মনেই কাজ করে, যদি ভিসা রিজেক্ট হয়ে যায়। এটা একটা দুঃস্বপ্নের মতো, তাই না? কিন্তু কেন ভিসা রিজেক্ট হয় সেই কারণগুলো যদি আমরা আগে থেকে জানি তাহলে কিন্তু এটা এড়ানো সম্ভব। তো চলুন দেখিনি সবচেয়ে কমন কারণগুলো কি। সাধারণত দেখা যায় ফিনান্সিয়াল ডকুমেন্টে কোনো সমস্যা থাকলে, মানে টাকার উৎস ঠিকমতো না দেখাতে পারলে, বা কোনো ডকুমেন্ট ভুল বা অসম্পূর্ণ দিলে। আবার একটা দুর্বল এসওপির কারণেও কিন্তু ভিসা রিজেক্ট হয়। আর সবশেষে ভিসার সব নিয়মকানুন ঠিকঠাকভাবে চেক না করা। এই কয়েকটা ব্যাপারে একটু সতর্ক থাকলেই ভিসা পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। ধরে নিলাম সব ঠিকঠাক মতো হয়েছে, ভিসা হাতে চলে এসেছে এবং ইউকেতে চলেও এসেছেন। এখন এখানকার নতুন জীবনটা কেমন হবে চলুন এবার সেই দিকটা একটু দেখি। স্টুডেন্টদের জন্য এখানে একটা বড় সুবিধা হলো কাজ করার সুযোগ। যখন ক্লাস বা টার্ম চলে তখন সপ্তাহে 20 ঘন্টা পর্যন্ত পার্ট টাইম কাজ করা যায়, আর যখন ছুটি থাকে তখন ফুল টাইম কাজ করারও পারমিশন আছে। এটা কিন্তু নিজের খরচ চালানোর জন্য দারুণ একটা সাপোর্ট। পড়াশোনা তো শেষ হলো, এরপর কি? এখানেই আসছে গ্র্যাজুয়েট রুট ভিসা। এটা একটা অসাধারণ সুযোগ। এই ভিসার মাধ্যমে পড়াশোনা শেষে ইউকেতে থেকে কাজ করা যায়, এবং এর জন্য আগে থেকে কোনো জব অফারেরও দরকার হয় না। ক্যারিয়ার শুরু করার জন্য এটা একটা দারুণ প্ল্যাটফর্ম। যারা ব্যাচেলর বা মাস্টার্স শেষ করেন তারা এই গ্র্যাজুয়েট রুটে পুরো 2 বছর ইউকেতে থেকে কাজ করার সুযোগ পান, আর পিএইচডি হোল্ডারদের জন্য এই সময়টা 3 বছর। একটা প্রশ্ন প্রায়ই শোনা যায়,
সেটা হলো পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর নিয়ে। তো চলুন এই দীর্ঘমেয়াদী থাকার আসল রাস্তাটা ঠিক কেমন সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নেওয়া যাক। এই প্রশ্নটা মনে হয় সবার, গ্র্যাজুয়েশন শেষ করার সাথে সাথেই কি পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া সম্ভব? এই ব্যাপারে কিন্তু অনেক ভুল ধারণা আছে। চলুন এর সরাসরি উত্তরটা জেনে নিই। উত্তরটা একদম সোজা সাপটা না। ইউকেতে স্টুডেন্ট ভিসা থেকে সরাসরি পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর পাওয়ার কোনো পথ নেই। এটা একটা বড় মিসকনসেপশন, আর এই বাস্তবতাটা সবার শুরুতেই জেনে রাখা ভালো। তাহলে আসল পথটা কি? দেখুন, প্রসেসটা কিন্তু বেশ লম্বা। প্রথমে ডিগ্রি শেষ করতে হবে, তারপর 2 বছরের গ্র্যাজুয়েট রুটে কাজ করতে হবে। এই সময়ের মধ্যে একজন স্পন্সর খুঁজে স্কিল্ড ওয়ার্কার ভিসা জোগাড় করতে হবে। এরপর সেই ভিসায় টানা 5 বছর কাজ করার পর তবেই পিআর বা ইনডেফিনিট লিভ টু রিমেনের জন্য আবেদন করার সুযোগ আসে। এখানে আরও কিছু জরুরি বিষয় আছে যেগুলো মনে রাখতে হবে। প্রথমত, গ্র্যাজুয়েট রুটের যে 2 বছর, সেটা কিন্তু পিআরের জন্য প্রয়োজনীয় 5 বছরের মধ্যে কাউন্ট হয় না। অবশ্যই এমন একজন এমপ্লয়ার খুঁজে বের করতে হবে যিনি আপনাকে স্পন্সর করবেন, আর সেই চাকরির জন্য একটা মিনিমাম স্যালারিও পেতে হবে। সবশেষে লাইফ ইন দ্য ইউকে টেস্ট নামের একটা পরীক্ষাও পাশ করতে হয়। তো এই পুরো আলোচনা থেকে ইউকেতে পড়াশোনা থেকে শুরু করে কেরিয়ার গড়া পর্যন্ত একটা পরিষ্কার ছবি নিশ্চয়ই পাওয়া গেল। রাস্তাটা হয়তো খুব সহজ না, কিন্তু যদি ঠিকমতো পরিকল্পনা আর প্রস্তুতি নেওয়া যায় তাহলে স্বপ্নটা পূরণ করা অবশ্যই সম্ভব। এখন প্রশ্ন হলো, এই জার্নিটা শুরু করার জন্য সবাই প্রস্তুত তো?